সমাগত সকল কৃষ্ণ অনুরাগিনী, গৌর অনুরাগিনী, আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা এবং আগত বহিরাগত সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে জানাই এই কীর্তন জগতের সর্বকনিষ্ঠা কীর্তনিয়া মা, জ্ঞানহীন ভক্তিহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এই অধমাধীন কীর্তনিয়া ভক্ত রজপিয়াসী বীরভূম জেলা থেকে আগত অতি ক্ষুদ্র শিল্পী সোমা দাস এবং আমার এই ছোট্ট সম্প্রদায় সকল ভক্তের চরণে জানাই আমি আমার শত কোটি কোটি ধন্যবাদ। আজকে এত সুন্দর একটা হরিবাসর, শুভ দিনে, শুভ লগ্নে, শুভ তিথিতে, শুভ সন্ধ্যায় এত সুন্দর একটা হরিনামের আয়োজন হয়েছে, হরিবাসরের আয়োজন হয়েছে। আপনারা সকলেই জানেন মা, আমরা যে যাই বলি না কেন আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। একদিকে ভগবান আর একদিকে ভক্ত বসে আছে। ভক্ত ছাড়া যেমন ভগবানের কোনো মূল্য থাকে না, সেরকম ভগবান ছাড়া ভক্তেরও কোনো মূল্য থাকে না। ভগবান নিজের মুখে বলেছেন, আমার হতে আমার নাম বড়, আমার নামের থেকে আমার ভক্ত বড়। ভগবান ভক্তকে সবসময় মাথায় করে রাখেন বাবা। তো দেখুন মা, আজকে সকল ভক্তের চরণ ধুলো মস্তকে নিয়ে যে বিষয়টি আস্বাদন করব, যে লীলাটি আস্বাদন করব, কৃষ্ণ লীলা, রাধা কৃষ্ণের লীলা, যুগল লীলা। বৃন্দাবনে তো রাধা কৃষ্ণ অনেক অনেক লীলা করেছেন, মধুর মধুর লীলা। তার মধ্যে একটি লীলা যোগী বেশে মিলন। তো লীলা শ্রবণ করার জন্য আমাদের বৃন্দাবন যেতে হবে, তাই না? যদিও বৃন্দাবনেই আছি, কারণ শাস্ত্রে 5টা জায়গাকে বৃন্দাবন বলছে। 5টা জায়গাকে বৃন্দাবন বলা হয়। কোন কোন জায়গা না? বলছে যেখানে হয় ভাগবত গীতা আদি স্থাপনম, যেখানে গীতাকে স্থাপন করা হয় সেটা হলো বৃন্দাবন। 2 নাম্বার যত্র তুলসী কাননম, যেখানে তুলসীর মঞ্চ থাকে, তুলসী বৃক্ষ থাকে, সেটাকেও আপনি বৃন্দাবন বলতে পারেন। 3 নাম্বার যেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন, সেটা হলো বৃন্দাবন। 4 নাম্বার যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেটা হলো বৃন্দাবন। আর 5 নাম্বার যেখানে হয়েছিল শ্রী গোবিন্দের লীলা প্রেম নিকেতন, সেই ব্রজধাম, সেটা হলো মধুর মধুর শ্রী বৃন্দাবন ধাম। হরি বল। তাহলে আমরা যে কোনো লীলায় যাওয়ার আগে একটু রাধারানীর নাম করতে হয়, সকলে জানেন। কারণ রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ কৃপা হবে না, তাই না? তো যাই হোক, আমরা বেশি সময় নষ্ট না করে লীলায় চলে যাব, অযথা সময় নষ্ট করব না। আমরা বৃন্দাবন যাব, সকলে জানেন শাস্ত্রে বলছে বাবা, আগে রাধা তারপর কৃষ্ণ। আমরা কেউ কৃষ্ণ রাধা বলি না মা, আমরা বলি রাধা কৃষ্ণ, তাই না? মানে রাধারানীর কৃপা না হলে কৃষ্ণ কোনোদিন কৃপা করবে না। কেন জানেন? কারণটা কি জানেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে, আমরা হলাম কৃষ্ণের দাস, আর কৃষ্ণ হলো রাধার দাস। ভগবান কৃষ্ণ নিজ মুখে বলেছেন যে এই জগতের ভক্তরা হলো আমার দাস, আমি হলাম আমার রাধারানীর দাস। ভক্তরা যেমন আমার চরণতলে পড়ে থাকে, আমি আমার পরম প্রেমের গুরু রাধারানীর চরণে পড়ে থাকি। রাধারানীর মতো ভক্তি, রাধারানীর মতো ভালোবাসা হয়তো জগতে কেউ পারবে না। রাধারানী শিখিয়েছিলেন যে কি করে নিঃস্বার্থভাবে ভগবানকে ভালোবাসা যায়। আমাদের প্রেম ভগবানের প্রেমের মধ্যে অনেকটা পার্থক্য আছে মা। কেন জানেন? আমরা যেটাই করি স্বার্থ নিয়ে করি। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, তাই না মা? কেউ যদি আপনাকে এতটুকুও ভালোবাসে
বুঝে নেবেন তার মধ্যে এতটুকু হলেও স্বার্থ আছে। কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা কার মধ্যে আছে? আমাদের ভালোবাসা হলো স্বার্থের ভালোবাসা, আর নিঃস্বার্থ ছাড়া যদি ভালোবাসে, স্বার্থ ছাড়া যদি কেউ ভালোবাসে, সে একজনই হলো, সে হলো শুধু আমাদের মা। মায়ের ভালোবাসায় স্বার্থ থাকে বাবা। মা যখন সন্তানকে ভালোবাসে কোনো স্বার্থ নিয়ে নয়, নিঃস্বার্থ ভালোবাসা। তো যাই হোক, আজকে রাধা গোবিন্দের ভক্তি, রাধা গোবিন্দের লীলা, যার মধ্যে নিষ্কাম প্রেম ছিল, সে লীলা শ্রবণ করব। তো আমার সঙ্গে কে কে বৃন্দাবন যাবেন একটু হাত তুলে দেখান দেখি। সবাই যাবেন? বাহ বাহ, বৃন্দাবন না গেলে তো হবে না। আচ্ছা, বৃন্দাবন তো যাবেন, তো বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হবে মা? রাধারানী, তাই? বাহ, খুব সুন্দর। রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা হবে না। তো আগে রাধার নাম করার আগে একটু জয়ধ্বনি দিয়ে দিই রাধারানীর। সবাই মিলে বলবো, বলি রাধারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, শ্রীমতী রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বাঁকে বিহারী লাল কি জয়, আপন আপন গুরুদেব কি জয়, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি, তাদেরও জয়, তাদেরও জয়। দেখেছেন, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। আসলে দেখলাম যে কতটা ডুবতে পেরেছেন। যে নামে ডুবে যায় তার এরকম দশাই হয়, ও যা বলবেন তাতেই জয়। কেন? ডুবে গেছেন তো। নামে ডুবে গেলে ভালো হলেও জয়, মন্দ হলেও জয়। নাম এরকমই হয়। আর কথাতে আছে বাবা, যে হরি নামে কি আনন্দ, তা ডুবলেই জানা যায়, না ডুবলে জানা যায় না, তাই না? তা চলুন রাধা নাম করতে করতে বৃন্দাবন চলে যায়। সবাই করতালি দিয়ে গাইব, রাধা 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 বলো ওরে মন, যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। দেখুন, লীলায় যাওয়ার আগে যখন রাধা নামের ভজন গাইছি, ভজন মানে একটু আনন্দের বিষয়, প্রভুর নাম, তাই না? তো কি আর বলবো, সব জায়গায় একই কেস, এখন যেখানে বলি একই অবস্থা। আজকাল কলিযুগের ভক্তদের এই করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না। কি বাবা, তাই না? প্লাস্টিকের মতো সাউন্ড না? আপনাদের এখানে থানা কত দূর? কাছে? বেশি দূর নয়, বেশ। তাহলে এমন ভাবে হাতে তালি দেবেন যে থানার বড় বাবু যেন শুনতে পায় যে এখানে কীর্তন হচ্ছে। হবে তো? হবে না? ইচ্ছা করলে সব হয়। দেখি সবাই হাত তুলে একটু জোরে জোরে দেখি। রাধা রাধা বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন।
করে না জানে কত সুন্দর। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। একটু উলুধ্বনি হরি বল হরি বল। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা ও রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে 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 ও রাধে রাধে রাধে। রাধে আস্তে রাধে। আস্তে আস্তে। আরে আপনারা তো প্রতিদিনই গাইছেন, আজকে আমার বাবারা গাইবে, মায়েরা গাইবে। কি গো মা, গাইবেন তো? সবাই গাইবেন তো? বেশ, সবাই হাতে তালি দিই। আমি যাই বলি না কেন, আমার পরে পরে আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে। কেমন? খুব কষ্ট দিচ্ছি না? কষ্ট দিনই তো, বারবার কি পাবো আপনাদেরকে? একদিনের জন্য পেয়েছি। আর একটুখানি কষ্ট না করলেও তো কেষ্ট মেলে না, একটুখানি কষ্ট করতে হবে। তাই সবাই হাত তুলে বলবো, বলুন राधे राधे। वृंदावन में, केशी घाट में, बंशीबट में, गली गली में, कुंज गली में, निधुवन में, मधुबन में, तालबन में, भांडीरबन में, राधे राधे द्वादशवन में, राधे राधे हमारी प्यारी, राधे राधे सबकी प्यारी, राधे राधे प्रेम से बोलो राधे राधे। আস্তে। এ সামনে সবাই দিয়েছে, এবার যারা আড়ালে আড়ালে বসে আছে তারা কিন্তু দিচ্ছে না। কি গো, আপনারা বলবেন না রাধা নাম? রাগ করেছেন নাকি আমার ওপর? মেয়ের ওপর রাগ কিসের? একটু রাধা নাম করবেন কেমন? আর যখনই বলবেন একটু জোরে বলবেন, তার কারণ আমার একটা সমস্যা আছে, আমি আমার একটা কানে একটু কম শুনি। এখন জোরে না বললে শুনতে পাবো না, একটু জোরে জোরে কেমন বলুন। রাধে 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 রাধে। वृंदावन में, केशी घाट में, राधे राधे बंशीबट में, राधे राधे गली गली में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे हाथ उठा के, राधे राधे ताली बजा के, राधे राधे मिलकर बोलो राधे ओ राधे 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 जोर से बोलो राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे राधे और जोर से, राधे 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 ओ 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 राधे 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 राधे। बोलिए राधा रानी की राधा 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 बोले ओरे मन যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে রাধা বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। একটা ছোট্ট রাধারানীর ভজন গাইতে গাইতে বিষয়ে চলে এলাম। এবার লীলা শুরু প্রারম্ভ।
লীলা আগেই বলেছি যোগী বেশে মিলন। যোগী মানে কি? স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবনে বাবা যোগীদের যোগীবর, মুনিদের মুনিবর একজনই আছেন, তিনি পরম যোগী, পরম বৈরাগ্য, পরম বৈষ্ণব, বৈষ্ণবের শিরোমণি, বৈষ্ণবের চূড়ামণি, তিনি হলেন ভোলানাথ মহেশ্বর, তাই না? তাহলে আজকে স্বয়ং ভোলানাথ নেমে আসবেন বৃন্দাবনে লীলার যে শেষে। ভোলানাথ নেমে এসে রাধা গোবিন্দের দুজনের মিলন করিয়ে দেবেন, ওটাই হলো যোগী বেশে মিলন। আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ বাবা 24টা রাখাল ছিল ভগবানের, 24 জন বন্ধুকে নিয়ে ভগবান বিনোদ খেলায় মেতে আছেন। একটা কথা কি জানেন মা, ভগবান শুধু বৃন্দাবনে নয়, ভগবান আমাদের সঙ্গেও খেলা খেলছেন, কিন্তু দেখতে পাই না, তাই না বাবা? পুতুল নাচ দেখেছেন? মোবাইলে দেখবেন, ফোনে পুতুল নাচ হয়। তা পুতুল নাচ যখন হয়, পুতুল কিন্তু আপনা আপনি নাচতে জানে না বাবা। আপনা আপনি নাচতে পারে? একজন হাতে সুতো ধরে সুতো কন্ট্রোল করে পুতুল নাচায় বাবা। পুতুল নাচটা সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন? সে তো আড়ালে আড়ালে বসে আছে। ঠিক সেরকম আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছেন আমরা তেমনই নাচছি। আমাদের পুতুল নাচ সবাই দেখতে পায়, কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, তাকে দেখা যায় না। হরি বল। একবার কি হয়েছে জানেন বাবা, এই যে আমাদের কলিযুগ, যে যুগে আমরা বাস করছি, এই কলিযুগে আমরা যে এসেছি, আপনারা এসেছেন, আমরা এসেছি, আমরা কিন্তু খেলতে এসেছি। আমরা সবাই খেলতে এসেছি। কোন খেলা? চারিদিকে বলে শুধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে, তাই না বাবা? আসল খেলা কোনটা গো? খেলা অনেক হচ্ছে, আর কত যে হতে বাকি আছে তার ঠিক নেই, তাই না? আর কত খেলা হয়তো দেখবেন, কিন্তু আসল খেলা হলো হরিনামের খেলা, শ্রেষ্ঠ খেলা। আমরা সবাই খেলতে এসেছি হরিনামের খেলা। তো এই যে কলিযুগ, এই কলির যুগটা ভালো না খারাপ বাবা? ভালো। আচ্ছা, খারাপ কি কিছুই নেই? খারাপও আছে, ভালোটাও আছে, তাই না? তো বলি মা, কলিযুগের একটা নয়, দুটো নয়, হাজার হাজার নয়, কলিযুগে লক্ষ লক্ষ দোষ, কিন্তু একটা মহৎ গুণ আছে, যার জন্য আপনি ভালো বললেন। কলিযুগে লক্ষ লক্ষ দোষ আছে, একটা দুটো নয়। তা আগে মহৎ গুণের কথা বলি। যেটা কোনো যুগে ছিল না সেটা কলিযুগে হয়েছে। সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে প্রভুর এতটুকু কৃপা পাওয়ার জন্য মানুষ বছর বছর, হাজার হাজার বছর বসে বসে শুধু তপস্যা করত, কখন একটুখানি কৃপা হয়। কিন্তু কলিযুগে সেটা করতে হয় না বাবা। তপস্যা করতে হয়? হয় না। কেন? আমরা তো পারবো না। আমাদের অন্নগত প্রাণ, মানে পেটের জন্য আমরা ছুটে বেড়াই। তাহলে কখন আমরা সাধনা করব, কখন আমরা ধ্যান করব? কলিযুগের মানুষ অন্নগত প্রাণ, আমরা ধ্যানও করতে পারবো না, তপস্যা করতে পারবো না। আমাদের একটাই পথ, ভগবান বললেন একবার রাগ গোবিন্দ বলে ডাকলেই আমি সন্তুষ্ট হয়ে যাব। তাহলে কলিযুগের মহৎ গুণ কি না? প্রণমোহ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। কলিযুগে গৌর এসেছে, হরিনাম এনেছে, তাই আপনি ভালো বললেন। তাছাড়া কলিযুগের আর কোনো গুণ নেই, একটাই মহৎ গুণ। আর দোষ কি? একটা দুটো দোষ নয়, কলিযুগের হাজার হাজার দোষ আছে বাবা। কেন জানেন? একবার নারদ মুনি নারায়ণকে প্রশ্ন করছে, আচ্ছা প্রভু, অনেক দিন হয়ে গেল জানো, একটা প্রশ্ন তোমায় করব ভাবছি, কিন্তু বলার সুযোগ আমি পাই না। তা তুমি যদি অনুমতি দাও আমি একটা প্রশ্ন করব। নারায়ণ বলছে, বলো তুমি কি জানতে চাও? নারদ বলছে, প্রভু আমার মনে একটাই প্রশ্ন জানো, এই যে কলিযুগ এসেছে, তা কলিযুগের মানুষগুলো কেমন হবে? তাদের গুণ কেমন হবে? তারা কি সত্যযুগের মতো হবে? নারায়ণ বলছে, নারদ, কলিযুগের মানুষগুলো কেমন হবে এটা জানতে গেলে তোমাকে মুখে বলবো না, তুমি নিজে একবার গিয়ে ঘুরে দেখে এসো। একটা মুখে বলা আর একটা নিজের চোখে দেখা অনেক তফাৎ আছে। তো যাও, মুখে বললে ভালো হবে না,
তুমি নিজে যাও, দিয়ে গিয়ে দেখে এসো কলিযুগের মানুষগুলো কেমন হবে। এবার নারদ যাচ্ছে বাবা কোথায়? মর্তধাম। আমরা যে পৃথিবীতে আছি এই পৃথিবীর আরেক নাম হলো মর্তধাম। মর্তধাম কেন জানেন? এখানে মানুষ আসে মরতে। মরতে মানে একেবারে মরা নয়, এখানে মরা মানে কর্মের ফল ভোগ করা, তিলে তিলে মরা। তা আজকে নারদ যখন আসছে মর্তধামে কলিযুগের মানুষ দেখবো বলে, নারদের বাহন কি? নারদের বাহন হচ্ছে ঢেকি। ঢেকি জানেন তো মা? যদিও আমি চোখে দেখিনি, আমি জানি কিন্তু চোখে দেখিনি, নাম শুনেছি। তো ঠাকুমারা জানবে আগেকার দিনে। তো ঢেকিতে চেপেছে বাবা নারদ, ওটা নারদের বাহন। ঢেকিতে চেপে হাতে নিয়েছে বীণা, বিনয় প্রভুর নাম করতে করতে স্বর্গ থেকে নেমে আসছে পৃথিবীর মাটিতে। কেমন ভাবে? কে তুমি প্রভু আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। ও কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। কথাটা কিন্তু মানে আছে বাবা। বলছে প্রভু তুমি কাছে আছো কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি না। কেন? ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখতে পাবেন না, আর ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জ্বেলে দিলেও দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না। প্রত্যেকটা জীবের, প্রত্যেকটা ভক্তরের অন্তরে একটা নয়ন আছে, সেটা হলো আমাদের জ্ঞানের নয়ন। যতক্ষণ জ্ঞানের নয়ন না খুলবে তাকে কেউ দেখতে পায় না। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো আমি তাই শুনে যাই। তুমি যে কথা বলো তাই শুনে যাই। তুমি যে কথা বলো ওরে বাবা, তাই শুনে যা। বুঝি না তবু তার মানে, জানি না তবু তার মানে। কে তুমি জয় গৌর হরি বল, হরি বল। কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। আমার কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। যা কিছু হচ্ছে সব ভগবানের কৃপায়, তাই না মা? আমাদের ইচ্ছায় কোনো কিছু হয় বলুন তো? কোনো কিছু হয় না। যে দেহটা দিয়েছে ভগবান, এটা হলো একটা গাড়ি। একটা কথা মনে রাখবেন, হরে কৃষ্ণ, গাড়িটা আপনার হতে পারে কিন্তু গাড়ির ড্রাইভার আপনি নন, তাই রে বাবা? গাড়ি আপনার, ড্রাইভার কিন্তু আপনি নন। ড্রাইভারকে কে চালাচ্ছে গাড়িটা? গাড়ি চালাই বংশীবদন, তাই তো? গাড়ি চালাই বংশীবদন, মানে ড্রাইভার হচ্ছেন আমাদের মধুসূদন। যেদিকে গাড়ি ঘোরাবে গাড়ি সেই দিকে ঘুরবে, আমাদের কিছু করার নেই। তাই বলছি হাতটা ধরে
আমাকে চালা অন্ধকারে তুমি প্রদীপ জ্বালা। ওগো হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। তোমায় চোখের দেখা দেখিনি কভু। ওগো চোখের দেখা আমি দেখিনি কভু। চোখের দেখা দেখিনি কভু। চোখের দেখা দেখিনি কভু। এই কি খেলা কে জানে। কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো। ও তবু জানি না আছো, তবু জানি না আছো, তবু জানি না আছো কোনখানে। নারদ আজকে বীণাটি নিয়ে প্রভুর নাম করতে করতে স্বর্গ থেকে যেই না পৃথিবীর মাটিতে নেমে এসেছে। বাবা নেমে কি দেখছে জানেন? রাস্তায় নারায়ণ নারায়ণ করতে করতে নারদ যাচ্ছে, হঠাৎ দেখে চমকে গেলেন। কি দেখলেন? সামনে একটা পুরুষ মানুষ পেরিয়ে যাচ্ছে, দেখতে একেবারে ভয়ঙ্কর চেহারা, মানে একটা রাক্ষসের যেমন চেহারা হয় ওইরকম দেখতে ভয়ঙ্কর চেহারা। তার কাঁধে আবার একটা সুন্দরী মহিলা বসে আছে। ওই পুরুষটির কাঁধে একটা সুন্দরী মহিলা বসে আছে, আর এক হাত ধরে একটা বৃদ্ধা নারীকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নারদ মুনি দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল, পেছন দিয়ে ডাক দিয়ে বলছে, এই যে কিরকম মানুষ তুমি? তোমার মধ্যে কি এতটুকু জ্ঞান নেই? তোমার মধ্যে এতটুকু কি বিবেক নেই? যে মানুষটা চলতে পারে, হাঁটতে পারে, চলাফেরা করতে পারে, যার শরীরে ক্ষমতা আছে, গায়ে বল আছে, তাকে কাঁধে চাপিয়েছো। আর যে চলতে পারে না, হাঁটতে পারে না, তাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ। কি নাম তোমার? কি পরিচয় তোমার? বাবা তখন সেই পুরুষটি উত্তর দিচ্ছেন, মুনিবর আপনি আমায় চিনতে পারলেন না? আরে আপনি আমার খেলা দেখলেন কোথায়? এই তো খেলা শুরু করেছি, আমি শুরু করেছি খেলা, এখনো শেষ হয়নি, আমার আরো অনেক খেলা বাকি আছে। কেন জানেন আমার পরিচয়টা কি? আমার পরিচয় একটা, আমি হলাম ঘোর কলি। এটা কলি যুগ চলছে, এখনো ঘোর কলি আসেনি। কেন? ঘোর কলি যখন আসবে তখন ঘোর কলিতে কলিযুগে এক বর্ণ হইবে যবন, মানে হিন্দু মুসলমান কিছু থাকবে না, সব এক হয়ে যাবে। আপনার হিন্দু বুঝতে পারবেন না, কে মুসলমান বুঝতে পারবেন না, সব এক হয়ে যাবে, এক বর্ণ হয়ে যাবে। হরি বল। তাহলে আমি হলাম ঘোর কলি, এটাই হলো আমার কাজ, এটাই হলো আমার ডিউটি। বাবা কলিযুগে একটা সূর্য উঠছে, তো আমার বানানো কথা নয়, আপনি শাস্ত্র খুলে দেখতে পারেন, শাস্ত্রে বলছে যে ঘোর কলিতে 12টা সূর্য একসঙ্গে উঠবে। তাহলে একটা সূর্যের তাপ আমরা সইতে পারি না, 12টা সূর্য যদি একসঙ্গে উঠে আমাদের কি হবে গো, ভাবুন তো একবার। আর বাঁচবো? হরি বল। আমি হলাম ঘোর কলি। আচ্ছা তুমি যদি কলি হও, তোমার কাঁধে সুন্দরী মহিলাটা সে কি? চিনতে পারলেন না? ওটা হলো আমার সুন্দরী স্ত্রী। এবার দেখতে খুব সুন্দরী, তো ওই জন্য মাটিতে পা রাখতে দিই না। ও ওটা তোমার সুন্দরী স্ত্রী? আচ্ছা ওটা যদি স্ত্রী হয়, তো যাকে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছ সে কি? এটা তো আরো সহজ, তিনি হলেন আমার গর্ভধারিণী মা, তাই না? একটা মায়ের, দেখুন মায়ের একটা গর্ভে সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, কিন্তু ছেলের 4তলা বিল্ডিং এ মায়ের এতটুকু থাকার জায়গা হয় না। কলিযুগে এটাই দোষ যে এক ঘড়া দুধ 7 ঘড়াই ভরে গেল, কিন্তু 7 ঘড়া দুধ আবার একটা ঘড়াই ভরছে না, তাই না মা? দেখবেন বাবা যদিও সন্তানকে ফেলে দিয়ে চলে যেতেও পারে, যদিও পারে, মা কখনো পারবে না। কেন? আমরা জানি সন্তান কুসন্তান হতে পারে, মা কখনো কুমাতা হয় না। যে প্রকৃত মা হবে সে এমনটা করতে পারবে না, তাই না বাবা? প্রকৃত মাও তো হতে হবে, সব মাও আবার সমান নেই। হরি বল। প্রকৃত মা যদি হয় তাহলে নিজের সন্তানকে ফেলতে পারবে না। হরি বল। তাহলে এক মা নিজে না খেয়ে
তার সন্তানদের মুখে ভাত তুলে দেয়। একবারও ভাবে না মা যে আমি কি খাবো, কি খেয়ে ভালো থাকবো। সবসময় চিন্তা করে আমি না খেলেও হবে, আমার সন্তানরা যেন বেঁচে থাকতে পারে, সুখে থাকতে পারে। তো নিজে না খেয়ে সন্তানের মুখে ভাত তুলে দেয়, কিন্তু সেই সন্তানরা যখন বড় হয়ে যায় তো 7টা ছেলে মিলে ওই মায়ের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারে না। যদি পারতো তাহলে বৃদ্ধাশ্রমগুলো উঠতো না। বৃদ্ধাশ্রমগুলো কেন হয়েছে? নিশ্চয়ই এমনটা ঘটছে বলে। কলিযুগে আরো দোষ আছে। কি দোষ জানেন? এক ব্যক্তি তিনি চাষবাস করেন বাবা। এখন কি করেছেন? তিনি ফসল লাগিয়েছেন, একটা গাছ লাগিয়েছেন, মনে মনে ভাবছে এত কষ্ট করে গাছটা লাগালাম, যদি ছাগল গরুতে খেয়ে নেয়, আমি এক কাজ করি, আমি একটু ঘিরে দিই, তাহলে ছাগল গরুতে খাবে না, একটু বেড়া দিয়ে দিই। তো বেড়া তো দিল বাবা, কিন্তু দুঃখের কথা কিছুদিন পরেই দেখা যাচ্ছে ওই বেড়াটাই আবার ফসল খাচ্ছে। মানে যেই রক্ষক সেই ভক্ষক, তাই না? যাকে আপনি ভাবছেন আমার রক্ষা করবে, আমার পাশে আছে, সে রক্ষা করছে না, কিন্তু আপনার তিলে তিলে কিন্তু আপনার ক্ষতি করছে, আপনি সেটা বুঝতেও পারছেন, তাই না বাবা? আজকালকার যুগে মানুষ যার থালায় খায় তার থালাতেই ছিদ্র করে। আপনারই খাবে, আপনারই বদনাম করে চলে যাবে। আপনার বাড়িতে গেস্ট এসেছে, অতিথি এসেছে, আপনি ভাবছেন আরে ভাত তো প্রতিদিন রান্না করি, আজকে পোলাও রান্না করে খাও। বাড়িতে অতিথি এসেছে, বেশ যত্ন করে পোলাও রান্না করে খাওয়াচ্ছেন। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার খেয়ে যখন আপনার সামনে বলবে দারুণ হয়েছে, এই যখন বাড়ি যাবে তখন কি বলবে? সবই তো হলো, তো বাদামটা একটু পোড়া পোড়া লাগছিল। কি গো বলে না? আরে আপনারই খেলো আর আপনারই নিন্দা করতে করতে গেল। আমি একটা কথা বলি, সেবা যদি করাতে হয়, মন্দিরে অনেক ভিখারি বসে থাকে, তাকে যদি শাক ভাতও খাওয়ান তো আশীর্বাদ করবে তোমার যা আছে যেন দ্বিগুণ হয়ে যায়। এই কলিযুগে এমনটাই হয় বাবা। তাহলে যেই রক্ষক সেই ভক্ষক। আরো কলিযুগের দোষ আছে, একটা দুটো নয় যে বলে শেষ করা যায়। কলিযুগে মনে করুন একটা ছুঁচ জানেন তো, কাপড় সেলাই করে, তো ওই ছুঁচের একটা ছিদ্রের মধ্যে, ছুঁচের ছিদ্রের মধ্যে গোটা হাতিটা পেরিয়ে গেল, কিন্তু লেজটা আটকে গেল। এবার আপনারা বলবেন এটা আবার হয় নাকি? এত বড় হাতি পেরিয়ে গেল আর লেজটা আটকে গেল। ওটাই হচ্ছে, হয় নয়, ওটা হচ্ছে। দেখবেন বাবা খুব কষ্ট করে যখন মেয়ের বিয়ে দেয়, 10 লাখ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিচ্ছে, একেবারে ভিআইপি ব্যাপার, এলাহি ব্যাপার, দামি দামি খাবার, বিয়ের প্যান্ডেল সবকিছু জমজমাট করে করেছে বাবা, কিন্তু যিনি না থাকলে বিয়েটা হবেই না, ঠাকুর মশাই, পূজারি, তাই না? বিয়ে যখন হয়ে যায় তো পূজারীকে দেখবেন 101 টাকা দক্ষিণা দিয়ে বলে ঠাকুর মশাই ওইটুকুই নেন, আর পারলাম না, খুব গরিব মানুষ। কি বাবা বলে না? হরিবল হরিবল। মানে এত টাকা খরচ হয়ে গেল, কিন্তু পূজারীর বেলায় 101 টাকা দক্ষিণা। আমাদের বেলা তো হয় বাবা, আমাদের যখন বায়না করে শিল্পীদের, তো আমরা তো দেখতে যাই না, কমিটি দাদা ভাইরা বলুন বা কমিটির বাবারা বলুন, ফোনে বলবে আমরা খুব গরিব মানুষ, আপনি না এলে বুঝতে পারবেন না, খুব কষ্ট করে কীর্তন করাচ্ছি, একবার আসুন তাহলে বুঝতে পারবেন। গিয়ে দেখি এক একজনের 4 তলা করে বিল্ডিং। মানে আমার বেলা ওইটুকুই নেই, না আর পাচ্ছি না। এটা জাস্ট একটু উদাহরণ দিলাম। এটার মানে হলো এই যে আমরা অনেক অনেক খরচ করতে পারি, কিন্তু আসল জায়গায় দানটা আমরা দিতেই ভুলে যাই, তাই না বাবা? যাই হোক, কলিযুগে একটা নদী 2 রকমের জল যায়, একটা নোংরা জল, একটা পরিষ্কার জল। কলিযুগের মানুষ আমরা পরিষ্কার জলে স্নান না করেই নোংরা জলে স্নান বেশি করি। কেন? অনেক অনেক জায়গা আছে, আপনাদের এদিকটাতে কীর্তনের খুব কীর্তন প্রেমী, কীর্তন ভালোবাসে। আপনাদের এই পূর্ব মেদিনীপুরের সাইডে কিছু কিছু জায়গা আছে কীর্তন ভালোবাসে না, ও বাউল অর্কেস্ট্রা হলে ওদের বেশি ভালো হয়, মানে কীর্তন গানটা তারা ভালোবাসে না। তো তারা দেখুন বাবা নোংরা জলে স্নান করছে। আমি কিন্তু কোনো সঙ্গীতকে খারাপ বলিনি, সঙ্গীত মা সরস্বতী দান, সঙ্গীত কখনোই খারাপ হয় না, যে কোনো সঙ্গীত, কিন্তু এক একটা সঙ্গীতের এক একটা ভাগ আছে। আপনি যখন অর্কেস্ট্রা দেখেন তাহলে কি হবে? এই যেভাবে বসে আছেন ওরকম বসে থাকতে আর ইচ্ছা হবে? একটা ড্যান্স দিলে হয়, যা গান ধরেছে মানে এবার ড্যান্স করতে ইচ্ছা হচ্ছে, কেন? মনটা চঞ্চল হয়ে যায়। কিন্তু কীর্তনটা একটু অন্যরকম, যেটা আনন্দ আছে, ভক্তরা কৃষ্ণ বলে সবাই আনন্দ করে, নৃত্যও করে, কিন্তু এর আনন্দটা আলাদা, তার আনন্দটা আলাদা, তাই না? তাহলে মানুষ ওই নোংরা জলে বেশি স্নান করে, পরিষ্কার জলে স্নান করতে কেউ চায় না। এই কলিযুগে যখন নারদ বলছে যে তুমি যদি কলি হও তাহলে এত পাপ করছো কেন,
তখন সেই ঘোর কলি বলছি, মুনিবর আমি যদি পাপ না করি, আমি যদি অন্যায় না করি, আমি যদি অত্যাচার না করি, তাহলে ভগবান নেমে আসবে কেমন করে? আমার পাপের ঘোড়াটা যখন ভর্তি হয়ে যাবে তখনই তো ভগবান আসবে, কলিকি অবতারে নিধন করতে আসবে আমাকে। তাহলে কলিযুগে চারিদিকে পাপ, 3 ভাগ পাপ 1 ভাগ পূর্ণ, 3 ভাগ অধর্ম 1 ভাগ ধর্ম, সেটা হচ্ছে মধুর হরিনাম সংকীর্তন। এই হরিনামেই তো হরি নেমে আসবে, তাই না? এই হরিনামে, সেই হরি নামে, এই নামেই তো হরি নামে, নিরজনে জপ হরি নাম মনে রে, নিরজনে জপ হরি নাম। হরি বল। এই হরি নামে, সে হরি নামে, নিরজনে জপ অবিরাম মনরে, নিরজনে জপ অবিরাম। ওরে হরি নামে, সেই হরি নামে, নিরজন জপ নিরজন জপ হরি নাম করো রে ভাই, আরে বাকি সবে মিছে, পালাইতে পথ নাই, জমে আছে পিছে। হরি নাম ভজ রে ভাই, আর সবই মিছে, বলাইতে পথ নাই, জমে আছে পিছে। এই হরি নামে, সেই হরি নামে, নিরজনে জপ হরি নাম মনে রে, নিরজনে জপ হরি নাম। হরি নামে, সেই হরি নামে, নিরজন জপ অবিরাম মনে রে, নিরজন জপ অবিরাম। হরি বল। তাহলে ভগবান বিনোদ খেলা খেলছেন। আগেকার দিনে তো খেলা আলাদা ছিল বাবা, তাই না? আগে তো খেলেছেন বাবারা, কত রকম খেলা ছিল, কত সুন্দর সুন্দর খেলতাম ছোটবেলায়। এখন ওই খেলা আছে? এখন বাইরে খেলতে যেতে হয় না, এখন ঘরে বসেই খেলা হয় মোবাইলে। কি খেলা বলে ওটাকে? গেম। কি গেম খেলছে না এখন বেশি করে ছেলেগুলো? ফ্রি ফায়ার। ঠিক তাই, ওই খেলাই ব্যস্ত, তাই না? আর আগেকার কত সুন্দর সুন্দর খেলা ছিল। ভগবান খেলা খেলছেন, খেলতে খেলতে কি হলো না, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লো, মানে বেলা চলে গেল। আর সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়ে তখন হয় গোধূলি বেলা। ভগবান দেখছেন আর তো থাকা যাবে না, আমরা তখন বনে আছি, গোচারণ করতে এসেছি, এবার বাড়ি ফিরে যেতে হবে। তাই ভগবান কৃষ্ণ সখাদেরকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। যেই রাস্তায় বাড়ি ফিরে যাচ্ছেন সেই রাস্তাতে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার রাস্তাই একটা, কিন্তু যেতে যেতে দেখা হলো, কিন্তু দেখাই হলো, কথা হলো না। রাস্তা একটা, রাধারানী আসছেন, গোবিন্দ যাচ্ছেন, এবার দেখা হলো কিন্তু কথা হলো না। কথা বলবে কেমন করে? ভগবানের ইচ্ছা হচ্ছে কথা বলবো, কিন্তু কথা বলা যাচ্ছে না। কেন জানেন? কারণ সঙ্গে দাদা বলাই আছে, তাই তো? দাদার সামনে প্রেমের কথা বলা যায়? জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, তাই না বাবা? শাস্ত্র বলছে যে আমাদের যে বড়দা মানে বড় দাদা মানে হচ্ছে বাবার মতো। তাহলে দাদা মানে যদি বাবার মতো হয়, তার সামনে কিন্তু ওই কোনো প্রেমের কথা বলা যাবে না, একটু সম্মান দিতে হবে। ভগবান আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। আচ্ছা, এরপর একটু এগিয়ে যাওয়ার আগে আমরা একটু জেনে নেব যে যে দাদাকে এত সম্মান দিচ্ছেন, দাদাটা কে? আগের জন্মে কে ছিল? এত সম্মান দিচ্ছে বলাই দাদাকে, সে দাদার পরিচয়টা কি? আজকে যে কানাই বলাই মানে কৃষ্ণ বলরাম দুই ভাই, আগের জন্মে কে ছিল? আগের জন্মে এই বলরাম ছিল
লক্ষণ। তাহলে লক্ষণ বলরাম হলো কি করে? কি এমন কাজ করেছিল যার জন্য তাকে এই জন্মে বড় দাদা হতে হলো? বাবা এখানেই কথা, রামের যখন 14 বছর বনবাস হলো, তা বনবাসটা কার জন্য হলো বাবা? রামের বনবাস কার জন্য? কৈকেয়ীর জন্য, নিজের ছেলে ভরতকে রাজা করব বলে। কিন্তু বাবা সব সব শুধু শুধু কৈকেয়ীকে শুধু দোষ দিলে হবে না। শুধু কৈকেয়ীর জন্য যদি বনবাসী হতো, তাহলে বনবাসটা 20 বছর হতে পারত, বনবাসটা 25 বছর হতে পারত। রামের 14 বছর বনবাস হলো কেন? কৈকেয়ীর জন্য শুধু নয়, আরো একজন আছে যার জন্য রামের 14 বছর বনবাস। সে কি? রাবণের একটা সন্তান আছে, রাবণের ছেলে। লক্ষ্য করুন, রাবণের ছেলের নাম হচ্ছে মেঘনাদ, আরো একটা নাম আছে ইন্দ্রজিৎ। এবার কেউ মেঘনাদ বলে, কেউ ইন্দ্রজিৎ বলে, দুটো নাম। রাবণের ছেলে ইন্দ্রজিৎ মেঘনাদ ব্রহ্মার তপস্যা করতে বসেছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বললেন, বৎস বলো তুমি কি চাও? তখন মেঘনাদ বলছে, আপনি যদি আমার সাধনায় সন্তুষ্ট হলেন, আমাকে একটা বর দিয়ে দেন, আমি যেন অমর হতে পারি। ব্রহ্মা বলছে, দেখো বাবা, সেটা তো আমি দিতে পারবো না, আমার দেওয়ারও একটা লিমিট আছে, আনলিমিটেড চাইলে কিছু পাবে না। হরি বল। তার কারণ হচ্ছে জন্মিলেই মরিতে হবে, অমর কি কোথায় রবে? বাবা যে ফুল ফোটে একদিন সেই ফুলই ঝরে পড়ে যায়, চিরদিন এই ফুল এরকম ফুটে থাকতে পারে না। তাহলে জন্ম হয়েছে, মৃত্যু তোমার নিশ্চয়ই হবে, মৃত্যু তোমার অনিবার্য। মেঘনাদ তখন বলছে, আপনি একটা কাজ করুন, আপনি যে বর কোনোদিন কোনো রাজাকে দেননি সেই বরটা আমাকে দেন, মানে যে বর কোনোদিন কাউকে দেননি। ব্রহ্মাও তো আর কম চালাক নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টিটাকে তৈরি করছে। ঠিক আছে বাবা, তোমাকে আমি একটা বর দিলাম, আর এমন বর দেব যে বর কোনোদিন কাউকে দিইনি। কোন বর? একটাই বর দিলাম, তোমার মৃত্যু যাত্রার হাতে হবে না, একজন ছাড়া। সে কি? যে পুরুষ 14 বছর খাবে না, খাবে না, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, ঘুমাবে না, আর যে পুরুষ 14 বছর কোন নারীর মুখে দেখবে না, কোন নারীর মুখে দেখবে না, একমাত্র সেই পারবে তোমাকে বধ করতে। রাবণের ছেলে ভাবছে, বাবা অত বড় বীর আছে কজন? হ্যাঁ কি বাবা, এরকম বীর আছে? আমরা একদিন না খেয়ে থাকতে পারি না, আর 14টা বছর না খেয়ে থাকবে, এরকম বীর হতেই পারে না। মানে বিশ্বাস হচ্ছে না, এরকম বীর আছে। সে কে? রামের ভাই লক্ষণ। বনবাসের সময় রাম খেয়েছিল, লক্ষণ খায়নি, না খেয়েছিল। বিশ্বাস হয়? রাম বলেছিল, ভাই আমি খেয়েছি আর তুই খাসনি, তার প্রমাণ কি? লক্ষণ বলে, দাদা গো, ও গো দাদা গো, 14 বছরের ফল যে আমি খাইনি তার প্রমাণ আছে। কি প্রমাণ? না 14 বছরের ফল আমি জমা করে রেখেছি, চলো তুমি নিজের হাতে গুনে নেবে, চলো। রাম যখন গুনতে যাচ্ছে বাবা, দেখছি বিরাট বড় পাহাড় হয়ে গেছে। 14 বছরের ফল কি মুখের কথা? এক জায়গায় জমা করেছে, যখন বড় পাহাড় হয়েছে, রাম যখন ফল গুনছে, গুনতে 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 দেখা গেল 7টা ফল কম পড়ে গেল। 14 বছরের ফলের মধ্যে 7টা ফল কম পড়ে গেল। রাম বলছে, ভাই 14 বছরের ফলের মধ্যে 7টা ফল কম পড়ছে, তার মানে তুই 7 দিন খেয়েছিলিস? কি গো, তা নাহলে তো কম হতো না। লক্ষণ বলে, দাদা 7 দিন ফল আনিনি তো খাবো কেমন করে? আমি 14 বছরের মধ্যে 7 দিন ফল আনিনি, গুনে নাও। কোন দিন? যখন বনবাসে এলাম, আসার পর প্রথম সংবাদ পেলাম পিতা দশরথ মারা গেছে। এবার বাবা মারা গেলে সন্তানের মুখে অন্ন ওঠে, খাবার ওঠে? কোনো সন্তান খেতে পারে না। তাহলে পিতা মারা গেছে সেই দিন ফল আনিনি। যেদিন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল সেই দিন ফল আনিনি। যেদিন মহিরাবণ রাম লক্ষণ 2 ভাইকে পাতালে বন্দি করে রেখেছিল সেই দিন ফল আনেনি। যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল সেই দিন ফল আনেনি। যেদিন লক্ষণ শক্তি শেল বানে পড়েছিল সেই দিন ফল আনেনি। যেদিন লক্ষণ নাগপাশে বন্দী হয়েছিল
সেই দিন ফল আনেনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল সেই দিন আনন্দতে ফল আনতে ভুলে গেছে। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল। সেই দিন আনন্দতে রাম রাবণকে বধ করেছিল বিজয়া দশমীর দিন। ওই যে আশ্বিন মাসে যে দুর্গা পূজা হয়, দুর্গা পূজা যে বিজয়া দশমীর দিন, ওই দশমীর দিনে রাম রাবণকে বধ করেছিল। সেদিন আনন্দতে ফল আনতে ভুলে গেছে। হরি হরি বল। তাহলে তুই আমার ভাই হয়ে যেটা করলি, আমি তোর দাদা হয়ে সেটা করতে পারলাম না। বল ভাই তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলে, দাদা আমি তোমার কাছে অন্য কিছু চাই না গো। এজন্য আমি একটা একটা কথা তোমার অক্ষরে অক্ষরে পালন করে গেলাম, মুখে একটা প্রতিবাদ পর্যন্ত করলাম না। আমাকে একটা বর দাও। এজন্য আমি জানাম, আমি যেমন তোমার একটা একটা কথা অক্ষরে অক্ষরে পালন করে তোমাকে দাদা বলে সম্মান দিয়েছি, আমাকে বর দাও এই পরজন্মে যেন দাদা হই গো। নিতাই গো পরজন্মে যেন ও গো দাদা, দাদা হই গো। দাদা গইয়া আশীর্বাদ। আমায় করো গো দাদা, এরে পর জন্মে যেন দাদা হয়।